নমস্কার বন্ধুরা, আমি শেখ আকবর আলী, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। এটা ভারত, ইন্ডিয়া থেকে। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সুস্বাগতম জানাই স্পিরিচুয়াল জার্নির জন্য। পিএসএসএম এটা একটা হচ্ছে ওপেন ফর অল ফ্রি মেডিটেশন সেন্টার। এখানে অফলাইনে এবং অনলাইনে মেডিটেশন শিখে মানুষের আত্মিক উন্নয়ন ঘটানো হয়। বিশেষ করে মানুষ স্পিরিচুয়ালি গ্রো করতে পারে এবং হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটি রিলেটেড তারা ডে বাই ডে নিজেকে আরো 10x পরিমাণ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। সো আমি আজকে এখানে আপনাদের বুক রিডিং করে শোনাবো, স্পিরিচুয়াল বুকস। আমি বইটা শেয়ার করে নিচ্ছি। সো একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যেনারা ফ্রিতে মেডিটেশন শিখে নিজের হেলথ ঠিক করতে চান, নিজের দীর্ঘদিনের পুরানো জটিল রোগকে নিরাময় করতে চান এবং সর্বোপরি স্পিরিচুয়ালি আপনি গ্রো করতে চান, তাহলে ফ্রিতে আমাদের অনলাইন সেশনে সকালে এবং সন্ধ্যায় দুটো ব্যাচ হয়। যে কোনো একটা ব্যাচে বা দুটোই সময় আপনারা অ্যাটেন্ড করতে পারেন। কোনো পয়সা নেওয়া হয় না, সম্পূর্ণ বিনামূল্যে। সো এখন আসুন আমি আপনাদের আগে শেখাবো, মানে বই পড়ে শোনাবো স্পিরিচুয়াল গ্রোথের জন্য। খুব সুন্দর একটা আধ্যাত্মিক লাইনের বই। সো আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এই যে ধ্যানটা বিনামূল্যে শেখানো হয়, এটা কোনো ধর্ম বা বিশেষ কোনো রীতিনীতি মেনে শেখানো হয় না। এটা সম্পূর্ণ সায়েন্টিফিক বেসড একটা টেকনিক, যেটা শ্বাসের উপরে পদ্ধতি অবলম্বন করা হয়। শ্বাস কন্ট্রোলিং এর দ্বারাই এটা করা হয়, খুব সহজ সরল পদ্ধতি। সো আপনারা যেনারা বিভিন্ন রোগে ভুগছেন, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, মানসিক শান্তি পাচ্ছেন না, এনলাইনমেন্ট হতে চাইছেন, এই প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদের জন্য। দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব, গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাঠিয়ে দেবো। তো আসুন আজকে আমি একটা বই রিডিং করব। বইটার নাম হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। মানুষ দুই মানুষ দুই ধরনের হয়, আধ্যাত্মিক ব্যক্তি এবং অ-আধ্যাত্মিক ব্যক্তি। আধ্যাত্মিক ব্যক্তিরা মৃত্যুর পরবর্তী জীবনে বেশি আগ্রহী, আর আধ্যাত্মিক ব্যক্তিরা মৃত্যুর আগের জীবনে বেশি আগ্রহী। যখন আমি বলি আধ্যাত্মিক ব্যক্তি, আমি আসলে একজন ধ্যানীর কথা বলছি, যে ধ্যান করে। ধ্যানীরা মৃত্যুর পরের জীবন নিয়ে বেশি আগ্রহী, আর যারা ধ্যান করেন না তারা মৃত্যুর আগের জীবন নিয়েই বেশি ব্যস্ত থাকে। আপনি যদি একজন আধ্যাত্মিক অনুসন্ধানকারী হন বা নিজেকে আধ্যাত্মিক মানুষ বলেন, তাহলে তার মানে আপনি জীবনের বৃহত্তর চিত্র বুঝতে আগ্রহী। আধ্যাত্মিকতা মানে জীবনের বড় ছবি বা গভীর সত্যকে বোঝা। জন্ম কি? মায়ের গর্ভে প্রবেশের আগে আমরা কোথায় ছিলাম? এই জীবন কি? মৃত্যুই বা কি? মৃত্যুর পরে কি ঘটে? তারপর আমরা কোথায় যাব? এই যে প্রশ্নগুলো, যখন আপনার মনে এই ধরনের প্রশ্ন জাগে এবং আপনি সত্যটা জানতে চান, তখন বুঝতে হবে আপনার আত্মজাগরণের, মানে এনলাইনমেন্টের যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি একজন আধ্যাত্মিক মানুষ, যা সত্যকে জানার যে অন্বেষা আপনার মধ্যে আছে, সেটাই আপনার যাত্রা। এটি কোনো আকস্মিক কৌতূহল নয়, বরং আপনার আত্মা থেকে উঠে আসা প্রকৃত অনুসন্ধান। যেটা আমার মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন আসে, তাই আমি এই ধরনের বই রিডিং করতে ভালোবাসি এবং আপনাদের পাঠ করে শোনাচ্ছি। এটা উপরিস্তরের কৌতূহল নয়, বরং গভীর এক তৃষ্ণা, জানতে চাওয়ার লিপ্সা। তাই যত বেশি আপনি আলোকপ্রাপ্ত হবেন, তত বেশি আপনি জানবেন মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে। এবং কেবল সেই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনকে জানে, সেই মৃত্যুর পূর্বের জীবনে সম্পূর্ণভাবে বাঁচতে পারেন। খুব সহজভাবে আমি আবার বলি, কেবল সেই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনকে বোঝে,
সেই মৃত্যুর পূর্বের জীবনটিকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে, অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করতে শেখে। সরলভাবে বললে, মৃত্যু প্রক্রিয়াটি কোনো সমাপন নয়, এটি কোনো পূর্ণ বিরতি নয়, এটি একটি কমা বা বিরতি। যেমন জন্ম একটি আনন্দময় ঘটনা, তেমনি মৃত্যু আনন্দময় হতে পারে। মৃত্যু শুধুই দেহের জন্য ঘটেছে, আত্মার জন্য নয়। আত্মার জন্য এটি কেবল এক ধরনের পরিবর্তন। যেমন প্রতি রাতে আমরা ঘুমাই এবং সকালে আবার জেগে উঠি, তেমনি মৃত্যু আত্মার যাত্রায় একটি মোড়। শারীরিক মৃত্যু হলো কেবলই একটি মোড়। যখন শারীরিক জগৎ থেকে আপনি চলে যান অ্যাস্ট্রাল জগতে, এখানে বোঝার মতো অনেক অংশ আছে। আমি কে, আমি এক এক করে নিয়ে যাব আপনাকে। চলুন নেক্সট পেজে। শারীরিক মৃত্যুর পরে দুটি দেহ আমরা এখানে রেখে যাই। শারীরিক দেহ, দুই হচ্ছে এথেরিক দেহ। তারপর আমরা যাই অ্যাস্ট্রাল জগতে। এখন অ্যাস্ট্রাল জগতে দুটি শ্রেণী আছে, নিম্ন অ্যাস্ট্রাল জগৎ এবং উচ্চ অ্যাস্ট্রাল জগৎ। যারা কেবলমাত্র বস্তুগত জীবনযাপন করেছেন, যারা সম্পূর্ণভাবে বস্তুবাদের বশে ছিলেন, টাকা, ক্ষমতা, নাম যশের আসক্তি ছিল তাদের কাছে। এমন লোকেরা সাধারণত ধ্যান চর্চা করেনি, তাদের একমাত্র লক্ষ্য ছিল শারীরিক দিক। তাদের কাছে কেবল পারিবারিক ব্যাপারই গুরুত্বপূর্ণ ছিল, কেবল সম্পত্তি গুরুত্বপূর্ণ ছিল, কেবল নাম যশ গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের মানুষ স্বাভাবিকভাবেই নিম্ন অ্যাস্ট্রাল জগতে যান। আর যারা বস্তুবাদকে ছাড়িয়ে ভাবেন, যারা অন্যের কল্যাণ কাজ করতে চান, যদিও তারা ধ্যান করতে নাও শুরু করে, কিন্তু তারা ভালো মানুষ, তারা ভালো কাজ করতে চান, তারা নিজের যত্ন নেন এবং অন্যের কথা ভাবে। এই ধরনের মানুষ, যারা পুরোপুরি বস্তুবাদী নন, যদিও অনেক বস্তুগত আনন্দ উপভোগ করেন, তবুও তারা অন্যের প্রতি ভালোবাসা ও স্নেহ দেখান এবং জীবন ক্ষণস্থায়িত্ব বুঝতে পারেন। এই ধরনের মানুষ উচ্চ অ্যাস্ট্রাল জগতে যান। উচ্চ অ্যাস্ট্রালকে কখনো কখনো বলা হয় স্বর্গ, আর নিম্ন অ্যাস্ট্রালকে বলা হয় নরক। মৃত্যু সময়ের আপনার মানসিক অবস্থা নির্ধারণ করে আপনি কোথায় যাবেন। যদি আপনার মন পবিত্র হয়, আপনি উচ্চ অ্যাস্ট্রাল জগতে যাবেন। যদি আপনার মন সম্পূর্ণভাবে আসক্তি, ক্ষমতার খেলার, অহংকার, আমি আমার, স্বার্থপরতা দিয়ে ভরা থাকে, আপনি যদি অন্যের প্রতি অনাসক্ত, অনুভূতিহীন হন, তাহলে আপনি স্বাভাবিকভাবেই নিম্ন অ্যাস্ট্রালে যাবেন। নিম্ন অ্যাস্ট্রাল জগতে আপনি আপনার নিজের চারপাশেই একটি নরক সৃষ্টি করেন। বাস্তবে কোনো শারীরিক নরক নেই, কিন্তু আপনার নিজস্ব নেতিবাচক মনই আপনার চারিদিকে একটি নরক তৈরি করে। কারণ অ্যাস্ট্রাল জগতে আপনি যা ভাবেন তা সঙ্গে সঙ্গেই প্রকাশ পায়। যখন আপনার নেতিবাচক চিন্তা থাকে, তখন চারপাশের সবকিছুই নেতিবাচক হয়ে ওঠে। এজন্য এটাকে নরক বলা হয়। আর যখন আপনার সুন্দর ইতিবাচক চিন্তা থাকে, তখন আপনি নিজের জন্য এক ধরনের স্বর্গ সৃষ্টি করেন। বাস্তবে কোনো শারীরিক নরক নেই, কোনো শারীরিক স্বর্গও নেই। আপনি আপনারই চিন্তা ও অনুভবের প্যাটার্ন অনুযায়ী নিজের নরক বা স্বর্গ তৈরি করেন। নিম্ন অ্যাস্ট্রাল জগৎগুলো এই ধরনের কম্পাঙ্ক, এই ধরনের ফ্রিকোয়েন্সি দিয়ে পূর্ণ। ফ্রিকোয়েন্সিকে আকর্ষণ করে, অর্থাৎ একই ধরনের নেতিবাচক চিন্তা ও অনুপাতের মানুষগুলো মিলিত হয় নিম্ন অ্যাস্ট্রালে, আর উচ্চতর কম্পাঙ্কের মানুষগুলো উচ্চ অ্যাস্ট্রালে মিলিত হয়। আপনি অ্যাস্ট্রাল জগতে একটি নির্দিষ্ট সময় কাটাবেন। যেমন এখানে আমরা শারীরিক দেহে কত 60, 70, 80, 100 বছর বাঁচি, তেমনি অ্যাস্ট্রাল দেহে আমরা একটি নির্দিষ্ট সময় জীবন ভোগ করি। অ্যাস্ট্রাল জগৎগুলো খুব সূক্ষ্ম। এখানে শারীরিক জগতের মতো অনেক কঠিন পাথর, শক্ত বস্তু ইত্যাদি নেই। শারীরিক জগৎ যেখানে শক্ত বস্তু, কঠোরতা আছে, সেখানে অ্যাস্ট্রাল জগৎ আরো সূক্ষ্ম। যদি আপনি এই অ্যাস্ট্রাল জগৎগুলো সম্পর্কে আরো জানতে চান, এই জগতে
পরিবেশ কেমন, আশেপাশের পরিস্থিতি কেমন। আমরা অ্যাস্ট্রাল জগতে নির্দিষ্ট সময় থাকি। অ্যাস্ট্রাল দেহে অ্যাস্ট্রাল দেহ আবেগের সঙ্গে সম্পর্কিত। আমরা এখানে রয়েছি, কিছু শিক্ষা গ্রহণ করি, যেমন পৃথিবীতে শিখেছি, আবার আমরা অ্যাস্ট্রাল জগতে কিছু অভিজ্ঞতা নিয়ে দেখাশোনা করি। এরপর অ্যাস্ট্রাল মৃত্যুর পর আমরা পৌঁছে পৌঁছে যাই কোথায়? কারণ জগতে, বা যেটাকে বলা হয় কজাল প্লেনে, যাকে আমরা আত্মার ঘর বলি। এখানে আত্মা থাকে আর কি। তাহলে একটা অ্যাস্ট্রাল প্লেন হলো, আর একটা হলো কজাল প্লেন বা আত্মার ঘর। সেখানে আমাদের আত্মার পরিবার, আত্মার পরিকল্পনা এবং আত্মার গোষ্ঠী সকলেই থাকে। সবাই কারণ জগতে থাকে বা আত্মার জগতে। প্রধান ধর্মগুলো যে জাজমেন্ট ডে বা বিচারের দিনের কথা বলেছে, সেটা ঠিক এই কারণ জগতেই ঘটে। বিভিন্ন ধর্ম পুস্তকে বলা হয়েছে শেষ বিচারের দিন, হাসরের দিন বা জাজমেন্ট ডে। ঠিক আছে, এরকম বিভিন্ন পুস্তকে আছে। তো সেটা হলো এটা। তো হিন্দু পুরাণে বলা হয় যমধাম বা যমলোক, এসব কারণ জগতের মধ্যেই পড়ে। সেখানে আমরা সমস্ত হিসাব নিকাশ দেখা হবে আমাদের। হ্যাঁ, আমরা আপনার পুরানো পৃথিবীর যাত্রা 3D রূপপট দেখানো হবে। যখন আপনি কারণ জগতে পৌঁছান সত্যিকারের ঘরে, সেখানে আপনি আপনার আত্মা বন্ধুদের সাথে মিলিত হবেন। তারা জিজ্ঞাসা করবে, তোমার যাত্রা কেমন ছিল, তুমি কি উপভোগ করলে। শেষ পর্যন্ত তুমি যখন বাড়ি পৌঁছবে, তখন এক ধরনের স্বাগতমের আয়োজন হবে। যদি তুমি মহান কাজ করে থাকো, সেখানে তোমাকে মহান সম্মান দেওয়া হবে। যদি তুমি খুব খারাপ কাজ করে থাকো, তাহলে সেখানে তোমাকে কোনো দারুণভাবে সুস্বাগতম জানানো হবে না বা থাকবে না। সাধারণ মানুষের জন্য এক সাধারণ স্বাগতম, হাসি মুখে স্বাগতম। বস্তুত এখানেই এসব ঘটবে। কারণ জগতে মায়া নেই। শারীরিক জগৎ হলো মায়ার জগৎ, অ্যাস্ট্রাল জগৎও মায়ার জগৎ। কিন্তু তার মানে শারীরিক জগৎ, অ্যাস্ট্রাল জগৎ মায়ার জগৎ, কিন্তু আত্মার জগৎ যেটা বলা হচ্ছে, আমরা যেটা বললাম যেখানে আত্মারা থাকে, কজাল জগৎ, সেখানে কিন্তু মায়া নেই। ঠিক আছে, কিন্তু কারণ জগৎ হলো মায়াহীন জগৎ। সেখানে এটাকে যমলোক বলা হয়ে থাকে, মায়ার বিপরীত। কারণ জগৎ, যমলোক বা আত্মার ঘর, এসব, হ্যাঁ, সব এক কথারই রূপ। কারণ জগতে কোনো সম্পর্ক নেই। এখানে যেমন আমাদের এখানে অনেক সম্পর্ক আছে, বিবাহ, পরিবার ইত্যাদি। কারণ জগতে আপনি মায়ার বাইরে চলে গেছেন, তাই সেখানে আর কোনো সম্পর্ক নেই। সেখানে শুধু খাঁটি বন্ধুত্ব আছে। সেখানে আমরা আমাদের স্পিরিট গাইডদের সাথে মিলিত হই কাল্পনিক ভাবে। ভাবুন, স্পিরিট গাইড হচ্ছেন ধর্মরাজ, যিনি ন্যায়নিষ্ঠ। তারা জিজ্ঞাসা করবে, তুমি কি পর্যাপ্ত বিশ্রাম করেছো? তুমি কি পর্যাপ্ত বিশ্রাম করেছো? তুমি কি ঠিক আছো? কারণ পৃথিবীর যাত্রা খুব ক্লান্তিকর। সেই ব্যক্তি, উম, যেই ব্যক্তি হোক না কেন, সাধারণ মানুষ হোক বা ধ্যানী হোক, দেহে থাকা অবস্থায় আমরা অনেক ওঠাপড়া, ব্যথা যন্ত্রণা ভোগ করি। তাই যখন আপনি দেহ ত্যাগ করেন, তখনই একটি বিশ্রামের পর্যায়ে আসে। এখানে আপনি বিশ্রাম নেবেন, আপনার আত্মা ও শক্তি পুনরুজ্জীবিত হবে এবং আপনি পূর্ণ শক্তিতে ফিরে আসবেন। প্রাথমিক বিশ্রামের পরে আপনার স্পিরিট গাইডরা আপনাকে নিয়ে যাবেন একটি কক্ষ ঘরে। একটি বহুমাত্রিক কক্ষ, তিনমাত্রিক নয়, অত্যন্ত বহুমাত্রিক। এটি আকাশিক রেকর্ডস কক্ষ। এটি সেই মুহূর্ত যা প্রধান প্রধান ধর্মগুলো জাজমেন্ট ডে বলে উল্লেখ করে। সেখানেই আপনি একা হয়ে আপনার নিজস্ব মুভি দেখেন, কিভাবে আপনি মায়ের কোল ছাড়া হয়েছেন, কিভাবে জন্ম হয়েছিল, মায়ের ভেতর কেমন অনুভব করেছিলেন, কিভাবে আপনার চারপাশের পরিবেশ ছিল,
আপনি আপনার জীবনের প্রথম মুহূর্ত থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিটি মুহূর্ত আপনি দেখবেন। ঠিক আছে? এটি আকাশিক রেকর্ডস। আপনি মাল্টি ডাইমেনশনাল ভিউতে দেখবেন। কিছু মুহূর্তে আপনি নিজেকে নিয়ে গর্ববোধও করবেন, কারণ এখানে মায়া নেই। আপনি একটি বিশুদ্ধ প্রত্যক্ষদর্শীর ভূমিকায় থাকবেন। আর আপনি আর আবেগ আবেগ তাড়িত বা আবেগে আবদ্ধ হবেন না, যেহেতু এটি বহুমাত্রিক। সরি, আবেগাত্মক ভাবে আবদ্ধ নন, যেহেতু এটি বহুমাত্রিক। আপনি নিজ দিক থেকেও দেখবেন এবং অন্য দিক থেকেও দেখবেন। দেখবেন কি আপনি ফিলও করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি 12 বছর বয়সে কাউকে সাহায্য করে থাকেন, যার শিক্ষক তাকে মারতে যাচ্ছিল, আপনি তাকে কিছু শেখালেন, ফলে সে শাস্তি এড়াতে পেরেছে। এমন কাজ করলে আপনি ভালো বোধও করবেন। ভালো ফিলিংসটা আপনি তখন পাবেন। এবং আপনি দেখবেন যে অন্যজন আপনার প্রতি কৃতজ্ঞ বোধ করছে। আপনি দুটো দিকই উপলব্ধি করবেন। ঠিক আছে? মাল্টি ডাইমেনশনাল কিন্তু। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, আপনি দেখবেন যে আপনি কাকে কষ্ট দিয়েছিলেন এবং সেই ব্যক্তির অনুভূতি কি ছিল। আপনি একাধিক দিক থেকে প্রতিটি দৃশ্য দেখবেন, ফিল করবেন। আপনি যদি কাউকে ঠকিয়ে ফেলেন, বাকি মানুষটি তাতে অর্থ হারায়, তার ফল কিভাবে তার পরিবারের উপর প্রভাব ফেলেছে, তার সন্তানেরা কিভাবে কষ্ট পায়, এসবও আপনি প্রতিটি দিক থেকে অনুভব করবেন। তাই এই কক্ষটি বহুমাত্রিক। পৃথিবীতে আপনি কেবল নিজের দিকই দেখেন, কিন্তু ওখানে আপনি অন্যদের দিকও অনুভব করবেন। আপনি একসাথে দুজন চরিত্রের অভিজ্ঞতাও পাবেন। আপনি হয়তো কাউকে মারলেন, হ্যাঁ, এখানে আপনি সেই একই আঘাতের ব্যথা নিজেও অনুভব করবেন। এই সম্পূর্ণ জীবন চিত্র দেখা শেষ হলে আপনি ওই কক্ষ থেকে বের হবেন। তখন আপনার স্পিরিট গাইডরা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মুভিটি কেমন ছিল? আপনি বলবেন, এটি ভীষণ ভয়ানক একটি মুভি। আমি নিজে আমি নিজেকে দেখতে পারছি না। আমি এত কুৎসিত কাজ করেছি। আমি তো অজ্ঞ ছিলাম। আমার মন সঠিক ছিল না। আমি মায়ার মধ্যে ছিলাম। আমাকে আর একটা সুযোগ দিন। আমি সঠিক কাজ করব। তখন তারা বলবে, ঠিক আছে, আরো একটা সুযোগ আছে, কিন্তু অপেক্ষা করতে হবে লাইনে। তোমার জন্য সঠিক পিতামাতা ও পরিবেশ খুঁজে দিতে হবে, যাতে তুমি সেই পাঠগুলো শিখতে পারো। আপনি তখন বুঝতে পারবেন যে আমি অনেক পাঠে ব্যর্থ হয়েছি, আমি আবার পড়তে আসবো। আপনি জানবেন যে আপনি এই জন্মটা বিশেষ কোনো শিক্ষা অর্জন করার জন্য নিয়েছেন। আপনি ফিরে এসে বলবেন, আমি আসলে কিছু পাঠ শিখতে এসেছিলাম, কিন্তু আমি আরো বেশি খারাপ কর্ম করেছি। এখন আরো পাঠ আমাকে আমার শেখা বাকি আছে। এবার আমি সাহায্য চাই। তখন আপনি আপনার স্পিরিট গাইডদের কাছে আর্জি জানাবেন, আহ, কোনোভাবে আমাকে এমন করে দাও যাতে আমি আর একই ভুল না করি। এরপর আপনার স্পিরিট গাইডরা বলবে, ঠিক আছে, আমরা তোমার জন্য এমন একজন পাঠাবো যিনি তোমাকে ধ্যান শেখাবেন। কেবলই ধ্যান তোমাকে সাহায্য করবে, অন্য কিছুই তোমাকে পুরোপুরি সাহায্য করতে পারবে না। কিন্তু তুমি করবে কিনা সেটা তোমার কর্ম নির্ধারিত করবে। যদি তুমি ধ্যান করো, তুমি একই ভুল পুনরায় করবে না। যদি তুমি ধ্যান না করো, তো আবারও আপনাকে ফিরে আসতে হবে, আবার জন্ম নিতে হবে, আপনাকে মায়ের কোলে ফিরে যেতে হবে। পৃথিবীর কষ্টপূর্ণ যাত্রা আবার আপনাকে নিতে হবে। সবকিছুই সেখানে চয়েস ভিত্তিক। আপনি যদি বলেন, এইবার আমি সর্বোচ্চ চেষ্টা করব, তখন একটি নতুন জীবন পরিকল্পিত হবে। ধরুন, আপনি জীবনে মহান কাজ করেছেন, তখন তারা জিজ্ঞেস করবে, মুভিটা কেমন? আপনি বলবেন, খুব সুন্দর। আমি কি করব এখন? আপনি বলবে আপনি বলবে, আমি আমার যাত্রায় খুশি, আমি আমার সব পাঠ শিখেছি, আমি অনেক মানুষকে সাহায্য করেছি, আমি গর্বিত। তখন তারা বলবে, ঠিক আছে, তুমি স্বাধীন, তুমি যেখানে যেতে চাও যেতে পারো, তুমি যে কোনো ডাইমেনশন ঘুরে দেখতে পারো। হ্যাঁ,
দূসরের ডাইমেনশনেও যেতে পারো, মানে অন্যের ডাইমেনশনেও যেতে পারো, ছুটি করো, ভ্রমণ করো, সবকিছুই মুক্ত। কিছুই আর তোমার উপর চাপানো নেই, তার উপর কোনো রেস্ট্রিকশন নেই। সর্বোপরি বোঝার প্রধান পয়েন্ট যে উচ্চ জগতে শাস্তি নেই, সেখানে শুধু শিক্ষা আছে। সেখানে সবকিছুই স্বাধীন ইচ্ছায় নির্ধারিত। সেখানে শুধুই শিক্ষা, শাস্তি শাস্তি নেই। কিন্তু কখনো কখনো এমন একজন ব্যক্তি থাকবে যে ভয়ানক কাজ করেছে এবং বলবে, আমি ভীষণ খারাপ কাজ করেছি, আমি ভীষণ খারাপ কাজ করেছি, কি কোনো প্রতিকার আছে? তখন বলা হবে, তোমার কাজের প্রতিকার পৃথিবীতে করতে হবে। কেননা যে কর্ম পৃথিবীতে হয়েছে তার দায় পুনরায় পৃথিবীতেই মিটবে। তুমি কোনো ঋণ নিয়ে থাকো, ওইখানেই তোমাকে ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ পৃথিবী হলো শিক্ষালয়, পৃথিবী কোনো শাস্তির স্থান নয়। কারণ জগৎ থেকে দেখলে পৃথিবী হচ্ছে শিক্ষাস্থল, শাস্তির স্থান নয়। আপনি পৃথিবীতে এসেছেন শেখার জন্য ও সম্পদ মেটানোর জন্য। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধুই সাহসী আত্মাই পৃথিবীতে জন্ম নেয়। শতভাগ আত্মার মধ্যে একটি জন্ম নেবে, বাকিরা বলবে না, না, আমরা ধীরে ধীরে শিখতে চাই, আমরা পৃথিবীতে আসতে চাই না। শুধু সবচেয়ে সাহসী শক্তিশালী আত্মারা বলবে, আমি পৃথিবীতে যাব শিক্ষা নিতে। এটা ঠিক যেমন আপনি যদি আপনার সন্তানকে স্কুলে পাঠান, বাড়িতেই শেখানো যায়, কিন্তু স্কুল গেলে আলাদা শিক্ষক ও প্রশিক্ষণ আছে। এই স্কুলটাই গুরুত্বপূর্ণ ও নিবেদিত শেখার সময় দেয়। পৃথিবীর সময় হলো নিবেদিত শেখার সময়। এখানে প্রতিটি চ্যালেঞ্জ আপনার শিক্ষক, প্রতিটি মুহূর্ত আপনি শেখেন, প্রতিটি মানুষ আপনার শিক্ষক। আপনার কুকুর থেকে আপনার বিড়াল, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্ত্রী স্বামী সন্তান, প্রত্যেকেই আপনার শিক্ষক। প্রত্যেকের কাছ থেকে আপনাকে শিখতে হবে। আপনার এখানে প্রতিটি চ্যালেঞ্জ আপনার শিক্ষক মুহূর্ত হলো। তো প্রতিটি মানুষ আপনার শিক্ষক, আপনার কুকুর থেকে আপনার বিড়াল, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্ত্রী স্বামী, আপনার সন্তান সন্ততি, প্রত্যেকেই আপনার শিক্ষক। এখানে একটি নিবেদিত পরিবেশ আছে। বাড়িতে থাকলেও আপনার হচ্ছে যে কিছু শিখতে পারেন, কিন্তু স্কুলের মতো নিবেদিত শিক্ষা নয়। এখানে পেশাদারী শিক্ষক রয়েছে, বিজ্ঞান শিক্ষক, গণিত শিক্ষক, ভূতত্ত্ব শিক্ষক, ভূগোল শিক্ষক, নৈতিক শিক্ষা শিক্ষক, ক্রীড়া শিক্ষক, বহু বিভাগ ও বিশেষজ্ঞ শিক্ষক রয়েছেন। তাই যখন আপনি পৃথিবীতে আসবেন, আপনার জন্য প্রতিটি বিষয় শেখানোর বিশেষ শিক্ষক রয়েছে। তাই কে আপনার বিশেষ শিক্ষক হবে? আপনার কর্মই আপনার বিশেষ শিক্ষক। কর্ম বিভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে কাজ করে। অনেক সময় দেখেন, জামাই বা নাতি নাতনি হয়তো কারো ওপর চড়াও হয়, কিন্তু বাস্তবে ওই সম্পর্কগুলোতে উচ্চতর চুক্তি রয়েছে। কৌতূহল হিসেবে বলা যায়, নাতি নাতনি বা দৈনিকে যিনি শাস্তি দেয়, প্রকৃতপক্ষে তারা একে অপরকে শেখানোর জন্য উচ্চতর জগতে সম্মত হয়েছে, মানে কন্ট্রাক্ট করে এসেছে। সেই চুক্তি অনুযায়ী তারা একসাথে অবতারিত হয়। এই ধরনের উদ্যোগগুলো কারণ জগতে প্রাক চুক্তিভিত্তিক ভাবে ঠিক হয়। কোন পরিবারে জন্ম হবে, কোন মানুষ তার হচ্ছে যে ভাই বোন থাকবে, কে আপনার শত্রু হবে, কে আপনার শিক্ষক হবে, সবকিছুই পারস্পরিক সম্মতিতে নির্ধারিত হয়েছে। দুইজন মানুষ একে অপরের থেকে শিখতে চাইলে তাদের সম্মতিই থাকতে হবে। এই সব কিছু নির্ধারিত হয়। আপনি কোথায় জন্ম নেবেন, কিরূপ জন্ম নেবেন, আপনার কি ধরনের চ্যালেঞ্জ থাকবে, কি ধরনের সাফল্য বা ব্যর্থতার প্রয়োজন, কোন ক্ষেত্রগুলোতে সাফল্য বা ব্যর্থতা দরকার, সবই অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত। কারণ আপনি আপনার নিজের প্রতিটি মুভি সেখানে দেখেছেন এবং তারপর স্পিরিট গাইডদের জিজ্ঞাসা করেছেন, আমি কি করব? তখন তারা আপনার পরবর্তী অভিসন্ধি বা ইনকার্নেশন পরিকল্পনা দেন। তবে যদি আপনি বলেন, না, এটা খুব বেশি, আমি এটা চাই না, তাহলে গাইডরা পরিকল্পনা বদলাবে। কোনো জীবনই জোরপূর্বক আরোপ করা নেই, সবকিছুতেই আপনার সম্মতি লাগে। আপনি যদি কোনো পরিকল্পনা পছন্দ না করেন, তাহলে তারা আপনার ইচ্ছা অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করবে। আপনি বলতে পারেন, এই পাঠটা বেশ কঠিন, আমি হয়তো পরে শিখব, এখন আমি ছোট ছোট পাঠগুলো নিতে চাই।
তখন স্পিরিট গাইডরা বলবে ঠিক আছে, আমরা পরিবর্তন করে দিচ্ছি। কারণ একটি পার্ট বদলালে পুরো পরিস্থিতিই বদলাতে হবে। তাই নতুন চুক্তি তৈরি করতে হয়। যতক্ষণ আপনি পুরোপুরি সন্তুষ্ট না হন, ততক্ষণ পরবর্তী জীবন চূড়ান্ত হয় না। যখন আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবেন, তখন আপনাকে বলা হবে, আপনি অপেক্ষা কক্ষে চলে যান। আমরা আপনাকে জানাবো যখন উপযুক্ত মায়ের গর্ভ পাওয়া যাবে। সেখানে অপেক্ষা সেখানে অপেক্ষা কক্ষে অপেক্ষা করুন। আগমন ও প্রস্থান পরিচালনার একটি বিশেষ বিভাগ রয়েছে। যেমন ধরুন এয়ারপোর্টে অ্যারাইভাল ডিপার্চার টার্মিনাল রয়েছে, তেমনি এখানেও রয়েছে। সেখানে একটি অত্যন্ত আলোকিত দল রয়েছে, যারা আপনার আগমন প্রস্থান পরিচালনা করে। তারা আপনার কারণ জগৎ থেকে শারীরিক জগতের দিকে যাত্রার আয়োজন করে থাকে। সবকিছুই সুচিন্তিতভাবে পরিকল্পিত। এই কারণে কোনো অভিযোগ, কোনো বিচার বা তুলনা হওয়া উচিত নয়। আপনি আপনার নিজের বাস্তবতা সৃষ্টি করেছেন, কারণ উদ্দেশ্য উদ্দেশ্যে অভিযোগ করবেন। কার উদ্দেশ্যে অভিযোগ করবেন? দুটি যাত্রা কখনো সমান হবে না। এটাই আধ্যাত্মিকতা। আপনি পার্থিব আপনি পার্থিবর চেয়ে বড় ছবি বুঝে দায়িত্ব গ্রহণ করবেন। যেই আত্মাদের বেশি কর্মী ভার আছে, মানে কর্মভার রয়েছে, তারা দ্রুতই জন্ম নেবে। কারণ তাদের ব্যাগেজ বেশি। তারা স্বেচ্ছায় দ্রুতই ফিরে আসতে চায়। তারা কারণ জগতে বেশি অপেক্ষা করে না। তারা দ্রুত উপযুক্ত পিতামাতা খুঁজে পায় এবং আবার জন্মগ্রহণ করে, মানে পৃথিবীতে আগমন করে। আবার পুরনো আত্মার, যারা বহু ভালো কর্ম করেছে, তারা অনেক ক্রেডিট পায়। তারা এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে ভ্রমণ করে। তারা হচ্ছে ছুটি কাটায়, তারা আনন্দ করে। এটিকে বলা যায় ক্রেডিট পয়েন্ট। যদি আপনার অনেক সুকর্ম থাকে, তখন আপনার অনেক ক্রেডিট পয়েন্ট থাকবে ইন্টার গ্যালাকটিক বা ইন্টার ডাইমেনশনাল ভ্রমণের জন্য। আপনি সকল ভ্রমণ শেষ করলে স্পিরিট গাইডদের কাছে ফিরে গিয়ে বলবেন, আমি ভ্রমণ উপভোগ করেছি। এটা এক মহান শিক্ষা, এক মহান রোমাঞ্চ। তারপর আপনি বুঝবেন, হ্যাঁ, আমি আলোকপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমাকে আরো আলোকিত হতে হবে। আমাকে আরো কিছু শিখতে হবে। তখন আপনি সিদ্ধান্ত নেবেন, আমি আরো একটি জীবন নেব, আরো ধ্যান শিখব এবং অন্যদের ধ্যান শেখাবো। কেবল ধ্যান করা বা আলোকপ্রাপ্ত হওয়া মানে শেষ নয়। কারণ জগৎ থেকে আপনাকে আরো উপরে সুপ্রাকজাল জগতে উঠতে হবে। আত্মা কায়দায় বলে, আমি কারণ জগতে আছি, কিন্তু আমি জানি সুপ্রাকজাল জগতে আছি। আমি কিভাবে সেখানে যাব? তখন বলা হয়, আবার এক জীবন নাও, ধ্যান শুরু করো এবং ধ্যান শেখাও। তুমি অন্যদের আলোকিত করতে সাহায্য করো, তারপর তুমি সুপ্রাকজালে যেতে পারবে। অ্যাস্ট্রাল জগতে দুই ধরনের অঞ্চল রয়েছে, নিম্ন অ্যাস্ট্রাল ও উচ্চ অ্যাস্ট্রাল। আপনি অ্যাস্ট্রাল জগতে তুলনামূলকভাবে একটি সময় কাটাবেন, তারপর কারণ জগতে যাবেন। যারা বেশি কর্মী জটিলতায় ডুবে আছে, মানে কর্ম জটিলতা আর কি, অর্থাৎ তাদের ব্যাগেজ বেশি, তাদের শেখার অনেক পাঠ বাকি আছে, এই ধরনের মানুষ দ্রুতই আবার পৃথিবীতে জন্ম নেবে। তাদের বিকল্প কম। আবার যারা মহান কাজ করেছে কিন্তু ধ্যান করেনি এবং তবুও অন্যদের জন্য ত্যাগ করেছেন, তাদের অনেক ক্রেডিট রয়েছে। তারা উচ্চ জগৎগুলো ঘুরে বেড়াতে পারবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী জন্ম নেবেন। যে যদি আপনার প্রচুর কর্মের ভার থাকে, আপনার পছন্দ কম হবে। আপনি হয়তো একবার দুইবার গাইডদের কাছে পরিকল্পনা বদলানোর সুযোগ বা অনুরোধ করতে পারবেন, কিন্তু আপনাকে প্রচুর বিকল্প দেওয়া হবে না। এটা এরকম যে আপনি যদি পরীক্ষায় খুব ভালো করেন, তবে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন, কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন তা বেছে নিতে পারবেন। কিন্তু যদি নম্বর কম থাকে, আপনাকে যে বিশ্ববিদ্যালয় বা র্যাঙ্ক অনুসারে যেখানে দেওয়া হবে, যে কলেজটি দেওয়া হবে, সেটি আপনাকে গ্রহণ করতে হবে। দুনিয়ার যে সিস্টেম, ওখানেও ঠিক সেরকমই। এটা একরকম যে আপনি যদি পরীক্ষায় খুব ভালো করেন, তবে আপনি কোনো বিশ্ববিদ্যালয়, তাহলে বললাম এটা বিষয়টা। নেক্সট হচ্ছে যে যদি আপনি মহান কাজ করেন, আপনার অনেক বিকল্প থাকবে। আপনি চাইলে আবার পৃথিবীতে দিতে না চাইতে পারেন, জন্ম নিতে না চাইতে পারেন। কিন্তু যদি আপনি চান, আমি আবার জন্ম নিয়ে ধ্যান শিক্ষকের রূপে আসতে চাই, যখন আপনি
ধ্যান শিক্ষা নিয়েছেন বা পুরোপুরি শিখেননি, তখন আপনার কিছু শিখতে বাকি আছে, তাই আবার আপনি শিক্ষার জগতে আসবেন। সুপ্রাকজাল জগতেও রয়েছে তপলোক, সত্যলোক, যেমন কথায় বলে বুদ্ধিক প্লেন ও নির্বা নির্বাণিক প্লেন। আপনি যদি গভীর ধ্যান করে নিজেকে উপলব্ধি করেন, তখন আপনি তপলোকে প্রবেশ করেন। আর যদি আপনি ধ্যান শেখান ও সমগ্র পৃথিবীতে আধ্যাত্মিক শিক্ষা বিতরণ করেন, তখন আপনি সত্যলোকে অবস্থান করবেন। সেটাই চূড়ান্ত জীবন। আপনি তখন ধ্যানের শিক্ষক হিসেবে পৃথিবীতে আসবেন, বরং সুপ্রাকজাল জগৎ থেকে শিক্ষক হয়ে আগমন করবেন। আর যখন আপনি সারা বিশ্বে ধ্যান ও আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা দেবেন এবং জগৎ গুরু হবেন, তখনই সেটাই আপনার চূড়ান্ত জীবন হবে। আপনি সত্যলোকায় পৌঁছে দেব দেবতা বা ঈশ্বর চেতনায় মিলিত হবেন। এখানে বহুমাত্রিক জগৎ আছে। আমি যা বলেছি তা কেবল সহজভাবে বোঝানোর জন্য একটি গল্পের মতন উপস্থাপন করেছি মাত্র। সুতরাং যত বেশি আপনি মৃত্যুর পরের জীবনকে বুঝবেন, তত বেশি বুঝবেন যে মৃত্যুর পূর্বের জীবন অত্যন্ত মূল্যবান। এই বুঝে আপনি সময় নষ্ট করবেন না, অন্যের সমালোচনা বা তুলনায় আপনার জীবন নষ্ট করবেন না। আপনার ফোকাস কেবল আপনার নিজস্ব বিকাশে থাকবে। যখন আপনার ফোকাস কেবল আপনার বিবর্তনে থাকবে, তখন আপনি প্রকৃত অর্থে আধ্যাত্মিক ব্যক্তি বলে গণ্য হবেন। অনেকেই আমরা ধ্যানী বলি, কিন্তু আমাদের মাঝে এখনো পারিবারিক অনুলগ্ন থাকে, মা মেয়ে স্বামী স্ত্রীর প্রতি আসক্তি থাকে। সাধারণত দম্পতির প্রতি এতটা প্রবল আসক্তি বিরল, কিন্তু সন্তান বা পিতামাতার প্রতি আসক্তি সাধারণ। যদি আপনার এমন ধরনের আসক্তি থাকে, আপনি আবার নিম্ন অ্যাস্ট্রাল জগতে আটকে পড়বেন। আপনার নিজস্ব আসক্তি আপনাকে আটকে রাখে। আপনি আধ্যাত্মিক বিকাশে বাধা হয়ে দাঁড়ান, অন্যজনের বিকাশেও বাধা হয়ে দাঁড়ান। অধিকাংশ মানুষেরই আপনি বলতে পারেন ৯৯% মানুষের মৃত্যু ভীতি আছে। আজকের বিষয় জীবন পরেও জীবন। তাই আমরা একটু মৃত্যুকে নিয়ে আলোচনা করব। ৯৯% মানুষ মৃত্যুকে ভয় পায়, কারণ তারা জানে না, তারা সম্পূর্ণভাবে বস্তুবাদে মগ্ন। তারা শারীরিক তারা শারীরিককেই বাস্তব মনে করে, সম্পর্ককেই বাস্তব মনে করে, ক্ষমতাকেই বাস্তব মনে করে। কেউ বলবে আমি রাজাদের পরিবারে জন্মেছি, তাই রাজ্যটা বাস্তব, আমি রাজা। তখন সে তার ভূমিকার সাথে অতিশয় সংযুক্ত। আমি বাবা, আমি মা, আমি আমার ছেলে, সে আমার মেয়ে, কথাগুলোতেই মানুষ আবদ্ধ হয়ে পড়ে। আমি এটি নির্মাণ করেছি, আমি এটি উপার্জন করেছি, এই বাড়িটি আমার, এই ধরনের আসক্তি থাকলে এসব আসক্ত মানুষ আর্থ বাউন্ড হয়ে পড়ে। অর্থাৎ তারা পুনর্জন্মের পর উচ্চ জগতে যেতে পারে না, তারা নিম্ন জগতে আটকে থাকে। নিম্ন অ্যাস্ট্রাল জগৎগুলোর পরিবেশ পৃথিবীর মতো হওয়ায় তারা ভাববে এটিই বাস্তব, ফলে তারা এখানেই আটকে থাকবে এবং সত্যিকারের ঘরে ফিরে যেতে পারবে না। ১ মিনিট ফ্রেন্ডস। ওকে, এখন আসি যে পরিবারের কোনো লোকজনের মধ্যে আসক্তি রয়েছে, তাদের নিয়ে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা যদি ধ্যানে আচ্ছন্ন থাকি কিন্তু আমাদের পরিবারের কেউ বস্তুবাদী হয়, তখন তাদের সঙ্গে কিভাবে চলবেন। যারা অত্যন্ত বস্তুবাদী বা শারীরিক আসক্ত, তাদেরকে আপনি সচেতনভাবে একটি বিদায় বা ফেয়ারওয়েল দিন। কিরকম দেবেন? ১ মিনিট। হুম, বাড়িতে এরকম তো থাকে। হুম, তখন তাদের সঙ্গে কিভাবে চলবেন? যারা অত্যন্ত বস্তুবাদী বা শারীরিক আসক্ত, তাদেরকে আপনি সচেতনভাবে একটি বিদায় বা ফেয়ারওয়েল দিন। যদি আপনি শুধু কান্নাকাটি করে থাকেন, আপনি তাদের যেন রুদ্ধ করে ফেলেন। তারা এখানে থেকেই থাকতে চায়, কারণ দেহ নেই, তাই তারা পৃথিবীর কাছে আটকে যাবে।
বরং আপনি আবেগগতভাবে নিজেকে বিচ্ছিন্ন করে দিন। তাদেরকে আপনার আবেগগত স্থান থেকে বিদায় দিন। কিভাবে বিদায় দেবেন? খুব সহজভাবে বলুন, ঠিক আছে, তুমি চমৎকার জীবন কাটিয়েছো। এবার তোমাকে আলো তলে ফেরার সময় হয়েছে। আমরা উচ্চতর জগতে আবার দেখা করব। তুমি আগের বিমানে উঠে গিয়েছো, আমি পরে যাব। আমারও একটি ফ্লাইট আছে। দেখা হবে পরে। বাই বাই। দেখা হবে অন্য পাশে। এভাবে আপনি আবেগগতভাবে বিদায় দেবেন। আপনাকে বোঝাতে হবে শারীরিক মৃত্যু কেবল সাময়িক বিচ্ছেদ মাত্র। আপনার অনেকে যারা বিদায় নিয়েছে তাদের আপনি উচ্চ জগতে পুনরায় পাবেন। তারা আগেই বিমানে উঠেছে আর আপনি পরে উঠবেন। এছাড়া বুঝে নেবেন যে যতক্ষণ আপনি আবেগগতভাবে আটকে থাকবেন, আপনি কেবল নিজেরই কষ্ট বাড়াচ্ছেন এবং মৃত ব্যক্তিও কষ্ট পাচ্ছেন। তো কারণ তারা আলোতে ফিরে যেতে পারছে না। যারা ধ্যান করে না, যারা আধ্যাত্মিক পথে নেই, তারা যদি দেহ ত্যাগ করে, তারা প্রায় 13 দিনের মতো পৃথিবীর কাছেই অবস্থান করে। তাই এই 13 দিনের মধ্যে তাদেরকে বিদায় দেওয়া উচিত। তাদের ব্যক্তিগত জিনিসপত্র, যেমন যে ব্যবহার্য বস্তু, বিছানার চাদর, তোশক, বালিশ, কাপড় ইত্যাদি পুড়িয়ে কিংবা দক্ষভাবে নিষ্কাশন করে দেওয়া ভালো। কারণ এটি তাদেরকে তাদের ছেড়ে যাওয়ার পথ সহজ করে। যদি আপনি তাদের এই সমস্ত স্মৃতিচিহ্নগুলো নিয়ে বা মানে চিহ্ন হিসেবে অনেক কিছু রেখে দেন, তাহলে তাদের নেক্সট জার্নিতে এগোতে কষ্ট হয়। অনেক মানুষ স্মৃতি ধরে রাখে, কিন্তু তার ছেড়ে যাওয়া ব্যক্তিকে এগোতে সাহায্য করে না, বরং তাদের থেকে বিচ্ছিন্ন হতে বাধা সৃষ্টি করে। তাই হিন্দু সংস্কৃতিতে সনাতন ধর্মে বলা হয়, প্রথম 13 দিনে ছেড়ে যাওয়া ব্যক্তির ব্যক্তিগত সামগ্রী পুড়িয়ে ফেলা উচিত। চাদর, বালিশ, কাপড় সবকিছু মুছে ফেলা উচিত, যাতে কোনো আবেগ বা আবেগগত আসক্তি না থাকে। এটা কেবল প্রতীকী ব্যবস্থা বলছে। তুমি তোমার জীবনের যাত্রা সম্পন্ন করেছো, এখন বিদায়। স্বাভাবিকভাবে প্রিয়জন যদি চলে যায়, ব্যথাই থাকবে, এটা স্বাভাবিক। 15 থেকে 20 মিনিট এমন বেদনা থাকবে, সেটা ঠিক আছে। কিন্তু যদি আপনি দীর্ঘকালীনভাবে শোকগ্রস্ত হন, তাহলে সেটা বোঝায় আপনি আধ্যাত্মিকভাবে উন্নত নন। আরেক পৃষ্ঠা। তো প্রিয়জন যদি চলে যায় তাই হলো, আপনি জীবনকে বুঝতে পারেননি। মৃত্যুর পরের ক্ষণিক কষ্ট সবারই থাকে, কিন্তু আপনি যদি এটিকে দীর্ঘ সূত্রে টানেন, আপনি নিজেকে সাহায্য করছেন না এবং ছেড়ে যাওয়া ব্যক্তিকেও সাহায্য করছেন না। খুব সরলভাবে ভাবলে আমরা সবাই সাময়িকভাবে জীবন্ত, কিন্তু কেউ আগে যায়, কেউ পরে আসে। আমাদের প্রকৃত ঘর হলো কারণ জগৎ, যেখানে আমরা আমাদের আত্মা পরিবারের সঙ্গী হিসেবে দেখা করব। আপনি যে এখানে আপনার শ্বশুরবাড়ির কেউ আপনাকে কষ্ট দেয়, সে পরে কারণ জগতে আপনার শ্রেষ্ঠ বন্ধুও হতে পারে। আপনার জীবনের যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তি উচ্চতর জগতে আপনার ভালো বন্ধু হয়ে উঠতে পারে। কারণ প্রতিটি কষ্টকারী ব্যক্তি আপনাকে কিছু শেখাচ্ছে। আপনি সেখানে একটি স্বাধীন ইচ্ছা রাখেন, এখানেও আপনার স্বাধীন ইচ্ছা আছে। যদি আপনি কাউকে পছন্দ না করেন, সরে যান। কেন অভিযোগ করবেন? অভিযোগ না করাই ভালো। এটাই গ্রহণশীলতায় অ্যাকসেপ্টেন্স করুন, অ্যাকসেপ্টেন্স মোডে থাকুন। জীবনের বড় সত্যটি যখন আপনি বুঝতে, মৃত্যুর পরের জীবন বোঝা, তখন গ্রহণশীলতা স্বাভাবিকভাবে আসে। আপনি সবাইকে তাদেরকে তাদের ভাবে গ্রহণ করতে শিখবেন। কারণ পৃথিবীর মাত্রিক দৃষ্টিকোণ থেকে আপনি কেবল আপনার পারাপারটাই দেখেন, কিন্তু উচ্চতর মাত্রা থেকে অনেকগুলো দিক থেকে দেখতে পারবেন। তাই গ্রহণ ও ক্ষমা সহজ। প্রত্যেকেই তাদের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে এটুকুই, এখানে আর বিচার নেই। এমনকি কেউ যদি খুব খারাপ কাজ করে থাকেন, তার নিজ কর্মই তাকে শিক্ষা দেবে। আপনার রেগে যাওয়া, উত্তেজিত হওয়া, হতাশ হওয়া, এসব আপনার নিজের শান্তি শাস্তি। কারণ আপনি অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন। যখন আপনি রেগে যান বা অনুকম্পাহীন হন, আপনি পরিবেশের ক্ষতি করছেন, এটাই আপনার নতুন কর্মের সৃষ্টি হয়। তাই আপনাকে একটি নতুন জন্ম নিয়ে আবার শিখতে হবে। এর কারণে নিজেকে শাস্তি না দেওয়া
শেখার জন্য। তো আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি, আমাদের আত্মারা সবকিছু জানে। কারণ আপনি কারণ জগতে গেলে আপনি মায়ার বাইরে চলে যান। কিভাবে মায়া থেকে নিজেকে মুক্ত করবেন, পথগুলো হলো ধ্যান, সৎসঙ্গ, গুরুসঙ্গ। আপনাকে নিজেকে বারবার স্মরণ করাতে হবে, বারবার নিজের দরজা খুলে জানতে হবে আপনি মায়ার বাইরে আসতে চাচ্ছেন। শারীরিক জগৎ মায়ার জগৎ, অ্যাস্ট্রাল জগৎ আরো বড় মায়ার জগৎ। তাই সব মায়া থেকে বের হতে ধ্যানই একমাত্র দুর্দান্ত চাবিকাঠি। গ্রিক দার্শনিকের মধ্যে সক্রেটিস বলেছিলেন, বি স্টিল অ্যান্ড নো মাই দাই সেলফ, অর্থাৎ চিত্তকে স্থির করো এবং নিজেকে জানো। যখন আপনার মনের স্থিরতা আসে তখন আপনি সত্যকে জানেন। আপনার আত্মাই সত্য। যা চিরন্তন তা হলো সত্য, যা পরিবর্তনশীল তা হলো মায়া। সম্পর্ক আসে যায়, মায়া আসে যায়, হ্যাঁ, টাকা আসে যায়, এটা হলো মায়া। নাম আসে যায়, এটা হলো মায়া। সম্পদ আসে যায়, এটা হলো মায়া। শরীর অস্থায়ী, এই বদলি শরীরটিকেও আপনি শেষ পর্যন্ত ত্যাগ করবেন। গৌতম বুদ্ধ প্রায় 2600 বছর আগে ভারতের জন্য এক আলো হয়ে এসেছিলেন। ঠিক একই সময়ে সক্রেটিস গ্রিসের জন্য আলো হয়ে এসেছিলেন। একই সময়ে কনফুসিয়াস চীনের জন্য এসেছিলেন। তাই প্রতিটি জাতির ইতিহাসে আলোকিত মাস্টার এসেছিলেন একই কথাই বললে, মায়া ত্যাগ করার পর। তারা প্রত্যেকেই বলেছে মায়া ত্যাগ করো। বুদ্ধা বুদ্ধ বলেছে, বুদ্ধের যে আনাপানাসাতি ধ্যান নির্দেশ করেছেন মনের শূন্যতা অর্জনের জন্য। সক্রেটিস বলেছিলেন, বি স্টিল অ্যান্ড নো thyself। চীনের কনফুসিয়াস শিক্ষা দিয়েছেন কিভাবে বড় হওয়া যায়। সবাই একই সত্য কথা বলেছেন, যখন আপনি মায়া ছেড়ে দিবেন আপনি মহান ব্যক্তি হবেন। আমিও আমার এই গুলি মায়া। আমি রাজা, আমি সৈনিক, আমি অমুক, আমি স্বামী, আমি স্ত্রী, এসব মায়া। আমি একজন সিইও, আমার সাম্রাজ্য, আমার ব্যবসা, আমার বাড়ি, আমার চাকরি, আমার এসব মায়া। আমার শরীরও মায়া। ঠিক আছে? তো এটি অস্থায়ী এবং এটি আপনাকে ছেড়ে যেতে হবে। এখন আমি একটি ছোট্ট উদাহরণ দেব। 3 মিনিটে আমি এটা শেষ করব। আপনি যদি দশম শ্রেণীর ছাত্র হন, আপনি পঞ্চম শ্রেণীর ছাত্রকে শিক্ষা দিতে পারবেন কি? কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্র দশম শ্রেণীর ছাত্রকে শিক্ষা দিতে পারবে না, আপনি পারবেন। তো উচ্চ শক্তি নিম্ন শক্তিকে সাহায্য করতে পারে, নিম্ন শক্তি উচ্চ শক্তিকে সাহায্য করতে পারে না। তাই অ্যাস্ট্রাল জগতের মাস্টাররা শারীরিকভাবে সাহায্য করতে পারে, কিন্তু শারীরিক মানুষরা যে অ্যাস্ট্রালে ঢুকেছেন তাদের সাহায্য করতে পারবে না। আপনার যে রীতিনীতি আছে সেগুলো ছেড়ে যাওয়া ব্যক্তিকে সরাসরি সাহায্য করবে না, কারণ আপনি শারীরিক জগতে রয়েছেন। আপনি কেবল শারীরিক জগতের মানুষদেরই সাহায্য করতে পারবেন। উচ্চতর জগৎ থেকে থাকা কেউ উচ্চতর ও নিম্নতর দুই প্রকারকে সাহায্য করতে পারে, তবে এগুলো আপনার আবেগগতভাবে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো বিদায় আয়োজন করেন সেটা আপনার আবেগ শাশ্বতকরণের একটা অংশ হিসেবে শক্তি বৃদ্ধি করার জন্য কাজ করবে। এই রীতিগুলো কিছু কারণে এসেছে আপনার আবেগগত ও শক্তিগতভাবে তাদের বিদায় জানানোর জন্য। তাই এটার মানে এই নয় যে রীতিনিষ্ঠ কাজ অবহেল্য, বরং ধ্যান করলে আপনার ইচ্ছাইও যথেষ্ট। আপনি যদি ধ্যানে প্রবেশ করেন তখন আপনার মনের একটি মাত্র ভাবকে বিদায় দেওয়ার জন্য যথেষ্ট। আপনি আর ওইসব রীতিনীতির মধ্যে জড়াবেন না, সহজে বিদায় জানাতে সক্ষম হবেন। যদি আপনি কোনো ধ্যান অনুশীলন না হন তখন রীতিনীতি কাজগুলো আপনাকে আবেগগতভাবে সুস্থ হতে সাহায্য করবে, কিন্তু ধ্যানই হলো আপনার কেবল একটি চিন্তাই যথেষ্ট। সুতরাং রীতিকে আপনার সময় সম্পদ অর্থ অপচয় করার দরকার নেই। হ্যাঁ, বরং কাজে লাগান, আত্মবিশ্বাস, আত্মজিজ্ঞাসা, আত্মোপলব্ধির দিকে বিনিয়োগ করুন। সো থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত আমি পড়লাম। নেক্সট এই বইটার পরবর্তী অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাবো। সো যা শুনলেন এগুলো লাইফে কাজে লাগান, ধ্যানে আসুন, ধ্যান করুন এবং অ্যাস্ট্রাল জগতে মুভমেন্টের জন্য লাইফের সমস্ত মিজারি থেকে মুক্তি পাওয়ার একমাত্র চাবিকাঠি হলো ধ্যান। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট বুক রিডিং অনুষ্ঠানে। থ্যাংক ইউ।